হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি জর্দার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি, পোলার চাল। চালগুলো একটি পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন। চুলায় আমি একটি কড়াইতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর ধুয়ে রাখা সেই চালগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, নাহলে দলা পাকিয়ে যাবে। তো আমার চালগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি মালটার খোসা দিয়ে দিয়েছিলাম। চালও প্রায় আমার 80% সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করা যাবে না। তো এখন চালগুলো আমরা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি একটি পাত্রে চালগুলো ছড়িয়ে দিয়েছি যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। তো চুলায় আমি একটি কড়াইতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা। আপনারা চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি এর মাঝে দিয়ে দেব 1 কাপ পরিমাণ, প্রায় 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সেই মালটার রস, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। আর সেই সিদ্ধ করা চালগুলো এখন দিয়ে দেব। দিয়ে এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। চালগুলো প্রথমে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পরে না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে জর্দা ঝরঝরা হয় না। এই জন্য প্রথমে অল্প পরিমাণে সিদ্ধ করে নেবেন, প্রায় 80%। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোরব্বা। আপনারা চাইলে সাথে কিচমিচও দিয়ে দিতে পারেন। আমি শুধু মোরব্বাটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো কিছুক্ষণ পরে আবার আসলাম। ঢাকনাটা উঠে আমি এর মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা দিলে স্বাদটা আরও বাড়ে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমরা কিছুক্ষণের জন্য দমে রাখবো। দেখুন পানিটা টেনে গেছে, তাই আমি দমে রাখলাম কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, কারণ জর্দাটা আমার প্রায় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরে কিছুক্ষণ পর ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার জর্দাটা খুব ভালো হয়েছে। আপনারা চাইলে ফুড কালারটা দিয়েও তৈরি করতে পারেন। আমি জর্দা রঙটা দিয়ে দিয়েছি। আমার জর্দাটা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরা হয়ে যাবে। তা আমি পরিবেশন করলাম, সাথে বেবি সুইট দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দিলে খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত কি